রহমাতুল্লিল আলামিনের আদরের কন্যা হযরতে ফাতেমা। পয়গম্বর ফাতেমাকে এত ভালোবাসেন। ফাতেমা পয়গম্বরকে ছাড়া কিছুই বুঝে না। একদিন পয়গম্বরের কাছে গিয়ে বলেন, ও বাবা যান, এই যে তাকায় দেখেন পানির মশক টানতে টানতে আমার কবরের মধ্যে দাগ লেগে গিয়েছে। বাবা যান, মেহেরবানি করে আপনি আমাকে একটা খাদেমার ব্যবস্থা করে দেন। পয়গম্বর ফাতেমার দিকে তাকায় বললেন, ও ফাতেমা, আমার কাছে তো কোনো খাদেমা নাই, তবে যদি তুমি চাও তাহলে আমি তোমার ঘরের খাদেম হয়ে যাব। আল্লাহু আকবার। ফাতেমা চলে গেলেন পয়গম্বরের দরবার থেকে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, ফাতেমা পয়গম্বরের দরবারে আসে না। তৃতীয় দিন পয়গম্বর ডাক দিয়ে বলেন যে ফাতেমা সকাল সন্ধ্যা আমার কাছে আসে। আজকে 3 দিন পার হয়ে যায়, কেন ফাতেমা আসে না? কি এমন হলো ফাতেমার? পয়গম্বর আবু যর গিফারিকে ডাক দিয়ে বললেন, আবু যর, চলো ফাতেমার বাড়ির মধ্যে যাব। রওনা করলেন, দরজার সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে গিয়ে দেখতে পেলেন ভিতর থেকে দরজাটা লাগানো। পয়গম্বর আওয়াজ করলেন, ভিতর থেকে কোনো জবাব নাই। দ্বিতীয়বার আবার সালাম দিলেন, কোনো জবাব নাই। তৃতীয়বার আবার পয়গম্বর সালাম দিলেন। ভিতর থেকে ছোট্ট কণ্ঠে ছোট্ট আওয়াজে জবাব আসলো, বাবা যান, আপনি আমাকে ঠিকই ডাকতেছেন, কিন্তু আমি দাঁড়িয়ে যে আপনার সালামের জবাব দিব, বাবা এই পরিমাণ শক্তি আমার বডির মধ্যে নাই। বাবা যান, সবচেয়ে বড় কথা হলো আমি যে আপনার সামনে কাপড় পরিধান করে আসবো, বাবা যান, আমার পরনে এরকম কোনো কাপড় নাই। বাবা যান, আজকে কয়েকদিন পার হয়ে যায়, আমার বাড়ির মধ্যে কোনো খাবার নাই। বিবাহের সময় আপনি আমাকে যে একটা শাড়ি গিফট করেছিলেন, ওই শাড়িটাকে দিয়ে আমার স্বামী আলীকে বাজারের মধ্যে পাঠিয়েছি, যদি বিক্রি করতে পারে তাহলে এর মাধ্যমে কিছু খাবার কিনে আনবে, তো আমরা খাবার খাবো। পয়গম্বর কথাগুলো শুনে চোখের পানিগুলো আর ধরে রাখতে পারে না। ডাক দেয় বলে, ও ফাতেমা, নাও একটা চাদর আমার কাঁধের মধ্যে, এই চাদরটা পরিধান করে আমার সামনে আসো। পয়গম্বর ফাতেমার চেহারার দিকে তাকায়া নিজেকে আর বরদাস্ত করতে পারলেন না, চোখ থেকে অঝরছে পানি পড়তেছে। ডাক দিয়ে বললেন, রে ফাতেমা, জান্নাতি মহিলাদের সরদারিনী তুমি, জান্নাতি মহিলাদের সরদারিনী আল্লাহ তোমাকে বানিয়েছেন। ও ফাতেমা, তোমার এত মাকাম, তোমার এত মর্যাদা, আমার আল্লাহ আমাকে তো অফার করেছিলেন, যদি চাইতাম তো আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ দিয়ে আমাকে ধন্য করে দিতেন। খাবারের অভাব হতো না, কোন জিনিসের অভাব হতো না, সব কিছু তো আল্লাহ পাক আমাদেরকে দান করতে। কিন্তু না না, আমি আল্লাহর কাছে বলেছি, ও দয়ার মালিক, দুনিয়াতে আমি সম্পদ চাই না, টাকা পয়সা চাই না। আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি যুমারাতিল মাসাকিন।
আয় আল্লাহ আপনি আমাকে গরিব বানান, গরিবী হালাতে আল্লাহ আপনি আমাকে রাখেন, গরিবী হালাতেই যেন আল্লাহ আমার মৃত্যু হয় এবং গরিবদের সাথে যেন আল্লাহ আমার হাসর নাসর হয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি কি ধনী হওয়ার দোয়া করেছেন? কিসের দোয়া করেছেন? গরিব হওয়া। আজকে আমাদের সম্পদ কম হলে আমরা মন খারাপ করে ফেলি, আহারে আমাদের সম্পদ নাই। কিন্তু আপনার গরিবী হালতকে নবীজি বেছে নিয়েছেন এবং আপনার সাথেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ গরিবদের সাথেই যেন আমার হাসর নাসর হয়। সুবহানাল্লাহ। পয়গম্বর ফাতেমাকে ডাক দিয়ে বললেন, রে ফাতেমা, দুনিয়াতে আমার কাছে খাবার দেওয়ার মতো তোমার কাছে কিছুই নাই। ও ফাতেমা, কি দিব আমি তোমাকে? তবে আমার আদরের দুলাল হাসান আর হুসাইন কোথায়? যেই হাসান আর হুসাইনকে পয়গম্বর এত পরিমাণ ভালোবেসেছেন, পয়গম্বর হাসান আর হুসাইন দুইজনকে এত পরিমাণে ভালোবেসেছেন, হাসান আর হুসাইনের শরীরের এমন কোনো জায়গা নাই যে পয়গম্বর চুম্বন করে নাই। পয়গম্বর নামাজ পড়তেন তো হাসান আর হুসাইন পয়গম্বরের কাঁধের উপরে ঝাঁপিয়ে পড়তেন। পয়গম্বর হাসান আর হুসাইনকে এত পরিমাণ ভালোবাসতেন, মুসলমান ডাক দেয়া বলেন, আমার আদরের দুলালগুলো কোথায়? বলে, বাবা জান হাসান আর হুসাইন পাশের রুমের মধ্যে কান্না করে করে আমাদেরকে ডাক দেয়া বলে, ও আম্মা জান, তুমি আমাদেরকে কি কারণে এরকম ভাবে ঘরের মধ্যে আটকে রেখেছ? ও মা, তুমি যদি আমাদেরকে নানা জানের কাছে পাঠিয়ে দিতা, একদিন আর 2 দিন নয়, 1 মাস পর্যন্ত যদি আমরা খাবার না খেতাম, তারপরেও আমাদের ক্ষুধা লাগতো না। চিৎকার দিয়ে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, আমাদের অনেক কষ্টের জিন্দেগি, কষ্টের জীবন। সাহাবায়ে কেরাম বলেন, যখন আমাদের কোনো খাবার থাকতো না, ক্ষুধার অসহ্য জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারতাম না, তো আমরা সকলেই পয়গম্বরের কাছে যাইতাম। পয়গম্বরের চেহারার দিকে যখন আমরা তাকাইতাম, তো আমরা ক্ষুধার যন্ত্রণা সম্পূর্ণরূপে ভুলে যেতাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা কেমন সৌন্দর্য দান করেছেন। রহমাতুল লিল আলামিন কেমন সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও দুনিয়াবাসী, ভালো করে শুনিয়া নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীকে এত সৌন্দর্যতা দান করেছেন, এত সুন্দর করে আল্লাহ ইউসুফ নবীকে বানিয়েছেন। ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া মিশরীর নারীরা ফল কাটার পরিবর্তে তারা তাদের নিজেদের হাতগুলো কেটে ফেলেছে। তারা যদি রহমাতুল লিল আলামিনকে দেখত, তাহলে হাত তো দূরের কথা, বরং তাদের নিজেদের কলিজাগুলো পর্যন্ত কেটে ফেলত, তারা টেরও পেত না। আল্লাহু আকবার। এত সুন্দর করে আল্লাহ তাআলা পয়গম্বরকে বানিয়েছে। পয়গম্বর হাসান আর হুসাইনের ঘরের মধ্যে চলে গেলেন। হাসান আর হুসাইনের চেহারাগুলো দেখে আর পয়গম্বর বরদাস্ত করতে পারলেন না, সহ্য করতে পারলেন না। চোখ থেকে অঝরছি পানিগুলো পড়তেছে। ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনদেরকে ডাক দিয়ে বলেন, ও লোক সকল,
তোমরা কি কেউ আছো তোমাদের কারো কামলা লাগবে, কাজের লোক লাগবে? তো আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার বাগানের কাজের লোক হয়ে যাব, তার কাজের লোক হয়ে যাব। আহারে পয়গম্বরের জিন্দেগি এত কষ্টের জীবন, পয়গম্বর এই ঘোষণা করতে করতে এক ইহুদির বাগানের সামনে গিয়ে দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বললেন, ও ইহুদি ভাই, তোমার কি বাগানের মধ্যে কাজের লোক লাগবে নাকি? যদি কাজের লোক লাগে তাহলে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার বাগানের মধ্যে আমি কামলা হয়ে যাব, কাজের লোক হয়ে যাব। ইহুদি পয়গম্বরের দিকে তাকায়, ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার বিশ্বাস হয় না তুমি আমার বাগানের কাজের লোক হবা। পয়গম্বর ডাক দিয়ে বলেন, হ্যাঁ সত্যি আমি তোমার বাগানের কাজের লোক হব। বলো তুমি আমাকে বিনিময়ে কি দিবা? ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, তুমি যদি আমার বাগানের কাজের লোক হও, যদি তুমি 10টা বালতি পানি কূপ থেকে নিয়ে আমার বাগানের মধ্যে দাও, আমি বিনিময়ে তোমাকে 20টা খেজুর দিব। কনফার্ম হয়ে গেল। বালতি পয়গম্বরের সামনে হাজির করল। পয়গম্বর কষ্ট করে করে এবার কূপ থেকে পানি তুলে তুলে বাগানের মধ্যে দিচ্ছেন। ফেরেশতারা কান্না করে আল্লাহকে ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, তোমার কি কুদরতের খেলা আল্লাহ, যার মাকামে এত বাড়িয়েছেন আল্লাহ, গোটা জগতের মধ্যে যার দাম সবচেয়ে বেশি আল্লাহ, যার কারণে আল্লাহ দুনিয়াকে এত সুন্দর করে সাজিয়েছেন। ও দয়ার মালিক, আপনি যদি আমাদেরকে অর্ডার করতেন তো আমরাই তো পানিগুলোকে নিয়ে বাগানের মধ্যে দিব। তুমি তোমার বন্ধুকে দিয়ে কেন ইহুদির বাগানের কাজ করাচ্ছ? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত একজন সাহাবী জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনার শরীর থেকে ঘাম ঝরছে। ও পয়গম্বর, আপনি বালতি আমার হাতে দেন, আমি পানিগুলোকে নিয়ে আপনার দায়িত্ব পালন করছি। পয়গম্বর কোনো কথা বলেন না। আসমানের ফেরেশতারাও কান্না করতেছে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, ও দুনিয়াবাসী ভালো করে শুনি আল্লাহ, রহমাতুল লিল আলামিন কেমন ছিলেন? বলেন, রহমাতুল লিল আলামিনের শরীর থেকে যখন ঘাম ঝরত, আমি একটা কৌটার মধ্যে এই ঘামগুলোকে যত্ন করে রেখে দিতাম। বলে, সবচেয়ে দামি হলো মেশকার আম্বর। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যখন যেতাম, এগুলো আমরা মেশকার আম্বর হিসাবে ব্যবহার করতাম। যেখানে যেতাম তো এই সুগন্ধিতে মানুষ মুগ্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতান লিল আলামিন, শুধু ওয়াজুদার রহমাতান লিল আলামিন, মসজিদে শুধু হামারুয়ে জমিন। পয়গম্বর কষ্ট করে করে পানি উঠিয়ে বাগানের মধ্যে দিচ্ছেন। এবার সর্বশেষ 10 নম্বর বালতি যখন কূপের মধ্যে ছেড়ে দিলেন, বালতির রশিটা ছিঁড়ে গিয়ে বালতিটা কূপের গভীরে চলে গেল। পয়গম্বর কষ্ট করলেন, অনেক কষ্ট করে উঠানোর জন্য চেষ্টা করলেন, কিন্তু না, পয়গম্বর ব্যর্থ হয়ে পড়লেন।
ইহুদির কাছে গিয়ে বলে, ও ইহুদি ভাই, বলেছিলাম 10 বালতি পানি আমি তোমার বাগানের মধ্যে দিব, কিন্তু না, বালতির রশি ছিঁড়ে গিয়ে বালতিটা কুবের গভীরের মধ্যে চলে গিয়েছে। দাও দাও, আমাকে 18টি খেজুর দিয়ে দাও। কপাল পরা ইহুদি ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কথা ছিল তুমি আমার বাগানের মধ্যে 10 বালতি পানি দিবা, কিন্তু না, তুমি আমার বাগানের মধ্যে 9 বালতি পানি দিয়েছ। তুমি আমার বালতির রশিকে কেন ছিঁড়েছ? যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের শরীরের মধ্যে মশা মাছি বসাকে হারাম করে দিয়েছেন, ওই বেয়াদব ইহুদি রহমাতুল লিল আলামিনের চেহারার মধ্যে একটা টাস করে থাপ্পড় লাগিয়ে দিল। নাউজুবিল্লাহ। ঈমান এত দুর্বল, এই ঈমান দিয়ে জান্নাতে যাবেন, নাউজুবিল্লাহ টুকু বললেন না। কাকে থাপ্পড় দিয়েছে? নবীকে থাপ্পড় দিয়েছে। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বললেন, ওই ইহুদি ভাই, তুমি আমাকে থাপ্পড় দিয়েছো, হাতটা আমার কাছে দাও। পয়গম্বর ওই হাতের মধ্যে চুম্বন করলেন, তাকে জড়িয়ে ধরলেন, ডাক দিয়ে বললেন, রে ভাই, ওই ইহুদি ভাই, আমি যদি অন্যায় করে অপরাধ করি, নাও নাও, বদলা দুনিয়ার জমিনের মধ্যে নিয়ে নাও, কাল কিয়ামতের ওই কঠিন ময়দানে মালিকের সামনে আমার আসামি বানাও না। পয়গম্বর 18টি খেজুর নিয়ে এবার বাড়ির মধ্যে রওনা হয়ে গেলেন। হাসান আর হুসাইনকে ডাক দিয়ে বলেন, নাও, অন্য জানেরা নাও, খাও। তাদেরকে খাওয়ালেন, ফাতেমাকে খাওয়ালেন, সকলে তৃপ্তি সহকারে খেল। পয়গম্বর যায় নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে গেছেন। কিছুক্ষণ পর ইহুদির মনে মনে প্রশ্ন জাগলো, আহারে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চেহারার মধ্যে আমি থাপ্পড় মেরেছি, ব্যথা পেয়েছে মুহাম্মদ, উল্টা আমি তার কাছে ক্ষমা চাইব, কিন্তু না না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে মাফ চায়। আমি বুঝতে পেরেছি তিনি হলো আদর্শ মানুষ, তিনি হলো আদর্শ মানুষ, তার মতো শ্রেষ্ঠ মানুষ আর এই জগতে নাই। তিনি হলেন আল্লাহর প্রেরিত পয়গম্বর, আখিরি পয়গম্বর, আখিরি নবী। এমন সময় ইহুদি ভাবতে লাগলো, কি করবো, আমি তো বড় অন্যায় করেছি। একটা পাথরের সামনে গিয়ে একটা ছুরি নিয়ে দাঁড়িয়ে গেল, পাথরের উপরে তার হাতটাকে রেখে তার হাতের কবজিটা কেটে একটা ব্যাগের মধ্যে করে নিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে এনে হাজির। সুবহানাল্লাহ। দেখেন কোথায় থেকে কই যাচ্ছে, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ওই গদি এবার পয়গম্বরের সামনে গিয়ে হাজির। পয়গম্বর ডাক দিয়ে বললেন, ইহুদি ভাই, কি কারণে তুমি আমার কাছে এসেছো? প্রতিশোধ নিবা? নাও নাও, কোনো দুঃখ নাই, যত ইচ্ছা আঘাত করতে পারো, আমাকে যত কষ্ট দেওয়ার দাও, কোনো অভিযোগ নাই, তোমার প্রতি আমার কোনো দুঃখ নাই। ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি আপনার কাছে এসেছি, কাল কিয়ামতের ময়দানে আমি আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন, আমার বন্ধুকে তুই থাপ্পড় মেরেছ, তোর আজকে রক্ষা নাই, তো আমার কোনো উপায় হবে না। ও পয়গম্বর, আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু মাফ চান,
কেমন আদর্শবান আমার পয়গম্বর। ডাক দিয়ে বলে, ও ভাই, তুমি আমার কাছে মাফ চাওয়ার আগে আমি আল্লাহর কাছে তোমার জন্য ক্ষমা নিয়েছি। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে জবান খুলে বলুন সুবহানাল্লাহ। দেখেন এরপরে কি হচ্ছে। পয়গম্বর ইহুদিকে ডাক দিয়ে বলেন, ও ইহুদি ভাই, বলো আমি তোমার জন্য কি করতে পারি। ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর, আমার আর বুঝতে বাকি নাই, আপনার মতো শ্রেষ্ঠ নবী, আপনার মতো শ্রেষ্ঠ মানুষ, আপনার মতো এত উত্তম আদর্শবান আর এই জমিনের মধ্যে কেউ নাই। আমি এই মুহূর্তে আপনার সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চিৎকার দিয়ে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর তাকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। যাওয়ার সময় ডাক দিয়ে বলে, ওই ইহুদি ভাই, ইসলামের সুশীল ছায়া তুলে এসেছো, তোমাকে আহলান সাহলান, আসো আসো, আমি এবার তোমার হাতের সঙ্গে একটু মুসাফা করতে চাই। মুহূর্তের মধ্যে হাত বের করে দিলেন, তাকায় দেখেন কবজি পর্যন্ত কাটা। আল্লাহু আকবার। পয়গম্বর ডাক দিয়ে বলেন, হাত তো ছিল ভালো, কিন্তু তোমার হাতের কবজি গেল কোথায়? বলে, আল্লাহর পয়গম্বর, যেই হাত দিয়ে আমি আপনাকে থাপ্পড় দিয়েছি ওই হাত নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াতে চাই না, এই জন্য পাথরের ওপরে আমার হাতটাকে রেখে আমি কেটে ব্যাগের মধ্যে করে নিয়ে এসেছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও ভাই, দাও দাও, তোমার ওই হাতের টুকরাটি দাও। যখনই আল্লাহর পয়গম্বরের কাছে দিল, আল্লাহর পয়গম্বর নিজের থুতু মুবারক থেকে নিয়ে সামান্য থুতু নিয়ে ওই ক্ষতস্থানের মধ্যে লাগায় দিলেন। হাত আগে যেমন ছিল ঠিক তদ্রুপ তেমনই হয়ে গেল। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। বলতেছিলাম রহমানের বান্দার, আল্লাহর বান্দাদের 2 নাম্বার গুণ, তাদেরকে যখন কেউ গালি দিবে, আঘাত করবে, তো পাল্টা জবাব দিবে না। যার কারণে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ কষ্ট দেয়, কেউ গালি দেয়, কেউ আঘাত করে, তো পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য হেদায়েতের দোয়া করেন। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার উম্মত বোঝে না, পরিবার বোঝে না, আত্মীয় স্বজন বোঝে না। আয় আল্লাহ, তুমি আমার আত্মীয় স্বজনকে মাফ করে দাও, আমার কওমকে মাফ করে দাও। চিৎকার করে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এমন আদর্শবান ছিলেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আজ আদর্শ কোথায় আমাদের? আমরা হয়ে গিয়েছি কাফের মুশরিকদেরকে অনুসরণ করার কারণে পদে পদে আজ মুসলমানেরা লাঞ্ছিত হয়। মুসলমানেরা যদি ইসলামের সুশীল ছায়া তোলে, আল্লাহর পয়গম্বরের তরিকাকে ফলো করে চলতো, মুসলমানেরা বিজয়ের মালা পরে আবার কামিয়াবির দ্বার প্রান্তে পৌঁছে যেত। ঠিক কিনা বলে? কিন্তু সফল হয় না কেন? মুসলমানের সন্তানেরা আজ অনুসরণ করে মেসিকে, ব্রাজিলকে, আর্জেন্টিনাকে। ঠিক কিনা বলে? যুবকদের আওয়াজ একটু জোরে হয়ে গেল। মেসি যেভাবে চুল কাটে, ঠিক তদ্রুপ সেও ওইভাবে চুল কাটে। কিন্তু বলুন তো, একজন মুসলমান কি কখনো মেসিকে অনুসরণ করতে পারে? যুবক ভাইরা কথা কয় না কে? ব্রাজিল, আর্জেন্টিনা তারা আমাদের আদর্শ হতে পারে না। আমাদের আদর্শ একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি সফল হতে চাও তো আল্লাহর পয়গম্বরের সুন্নতকে অনুসরণ কর। অসংখ্য অগণিত কাফের মুশরিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহর পয়গম্বরের সুন্নতকে অনুসরণ করে। এক হিন্দু, তিনি আমার কাছে একদিন বলেন, হুজুর, আপনারা যে ওযু করেন, আমি ওযুর মধ্যে একটা হিকমত খুঁজে পেয়েছি। আমি বললাম কি? বলে, দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে নামাজের জন্য পূর্ব শর্ত রেখেছে ওযু। কি ওযু?
ওযু ছাড়া নামাজ হবে? আপনারা দাঁড়াননি এবার কেউ? এই কাজ করা যাবে না। পবিত্রতা অর্জন করে নামাজের মধ্যে দাঁড়াতে হবে। তিনি বলেন, হুজুর আমি একটা জিনিসকে ভেবে চিনতে আমি মুসলমান হয়েছি। আল্লাহু আকবার বলেন। বলে আপনারা যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ওযু করেন, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ফেস ওয়াশ এটা। সুবহানাল্লাহ বলে। এই যে দেখবেন মহিলারা সুন্দর হওয়ার জন্য ফেস ওয়াশ ইউজ করে, নানাবিধ ক্রিম ইউজ করে, ঠিক কিনা? কিন্তু সবচেয়ে সুন্দর হওয়ার মেডিসিন হলো এই যে 5 ওয়াক্ত নামাজের আগে আমরা যে ওযু করি। দেখেন আমরা এই 5 বেলা এই যে এখন কাজ করতেছি, এরপরে আমাদের ফজরের সময় যদি কোনো ব্যক্তি ওযু করে তাহলে তার হাত পরিচ্ছন্ন হয়ে গেল, ঠিক কিনা বলেন? এরপরে আমরা কুলি করতেছি, আমাদের অনেক জীবাণু আছে বের হয়ে যাচ্ছে, নাকের মধ্যে অনেক ময়লা জমে, আমরা যখন নাকের মধ্যে পানি দেই তখন ময়লাগুলো বের হয়ে যাচ্ছে, চেহারা পরিষ্কার হচ্ছে, হাত পরিষ্কার হচ্ছে, পা পরিষ্কার হচ্ছে, কান পরিষ্কার হচ্ছে, মাথা ঠিক হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ বলতেন না? অসংখ্য অগণিত কাফের মুশরিকরা এভাবেই করে আল্লাহর পয়গম্বরের সুন্নতকে অনুসরণ করে তারা মুসলমান হয়ে গিয়েছে। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো আমরা মানতে পারি। আহা, আফসোস আপনার আমার জন্য। সফল যদি হতে চান পথ একটা, সেটা হলো আল্লাহর পয়গম্বরের পথ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সেই পথেই আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। তাহলে আমাদের কয় নাম্বার গেল? 2 নাম্বার। 2টা গুণ। 1 নাম্বার নম্রভাবে চলাফেরা করা, 2 নাম্বার কেউ যদি গালি দেয় আঘাত করে পাল্টা জবাব দেওয়া যাবে না, তাকে বলতে হবে সালাম, শান্তির দোয়া করে চলে আসতে হবে। এরপরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে জানায় দেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ হলো তারা রুকু এবং সিজদা করবে। কার জন্য? জোরে, আরো জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রুকু এবং সিজদা করবে। কিন্তু কপাল পোড়া মুসলমান রুকুও করে না, সিজদাও করে না। নামাজের যখন সময় হয়ে যায় তখন বলে হুজুর আমার পেন খারাপ, কথা কয় না। সি সি সারাক্ষণ এই নাপাক অবস্থায় থাকে, তার লজ্জাও করে না। এই জন্য রহমানের বান্দা যদি হতে হয় তাহলে করণীয় হলো নামাজের প্রতি যুক্ত হবে। হযরত চলে আসতেছেন, মুরব্বী মানুষ, আমি হযরতকে বসিয়ে আলোচনা করতে পারবো না। হযরতের সম্মানার্থে আমি একটা গুণ বলেই শেষ করে দিচ্ছি। এরপরে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচতে হবে। হযরত চলে আসতেছেন, হযরতকে আমরা তাকবীর দিয়ে বরণ করে নিচ্ছি। যাক আর একটু আলোচনা করতে চলেছি। জাহান্নামের আগুন অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার এই জাহান্নামের আগুনের আযাব থেকে বাঁচার জন্য আমাদেরকে সতর্ক করেছেন। ওই জাহান্নামের আগুন থেকে যারা মুক্তি পাবে তারাই সফলতা অর্জন করবে রে মুসলমান। আর যারা এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না তারাই হলো কপাল পোড়া, ঠিক কিনা? আচ্ছা বলুন তো, দুনিয়ার আগুন, পৃথিবীতে সবচেয়ে কষ্টদায়ক মৃত্যু হলো যারা আগুনে পড়ে মৃত্যুবরণ করে। মানুষগুলোকে দেখবেন হাহাকার করে, আহারে বাঁচাও বাঁচাও, চিৎকার আর্তনাদ, মাঝে মধ্যে আগুন লাগে, দেখেননি আপনারা? আহারে বাঁচার জন্য কত হাহাকার করে। দুনিয়ার সামান্য একটু আগুন, তাও 70 ভাগের 1 ভাগ, তাহলে ওই জাহান্নামের আগুনটা কত ভয়ঙ্কর হতে পারে কল্পনা করা যায়? আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ইমানদার ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। দুইটা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন। এক নাম্বার আতিউল্লাহ, তোমরা আনুগত্য করবা আল্লাহর, ওয়া আতিউর রাসূল, এবং পয়গম্বরের আনুগত্য করবা, অনুকরণ করবা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পন্থা আমাদেরকে দেখিয়েছেন সেই পন্থায় আমাদেরকে চলতে হবে। বলে আল্লাহর পয়গম্বরের তরিকা কোথায় পাইবেন? বলে আমার মাথার চুলগুলো কিভাবে কাটবো? আল্লাহর পয়গম্বরের তরিকা। আমার আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবো? আল্লাহর পয়গম্বরের তরিকা। আমি পোশাক পরিধান কিভাবে করবো? আল্লাহর পয়গম্বরের তরিকা। আমি খাবার কিভাবে খাবো? আল্লাহর পয়গম্বরের তরিকা। বাথরুমের মধ্যে কিভাবে প্রবেশ করব? সেখানেও আল্লাহর নবীর তরিকা। আবু জাহেল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, তাকায় দেখো তোমাদের নবী কেমন নবী। তোমাদের নবী কিভাবে বাথরুমে যায় সেই নিয়ম কানুনটাও তোমাদের শিক্ষা দেয়। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, রে আবু জাহেল, ভালো করে শুনিয়া লও, আমাদের নবী তো শুধু আমাদেরকে বাথরুমে যাওয়ার নিয়ম কানুন শিক্ষা দেয় না, বরং বাথরুমে যাওয়ার পর কিভাবে পানি ব্যবহার করতে হয় সেই নিয়ম কানুনটাও আমাদের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। তো কো যাও সুন্নতে আহমদ কো যাবা মুহাম্মদ কবুত নিসবত তোরা কারে শয়তা মিকুনি নামত বলি গরওয়ালি লানত হার বরওয়ালি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর যে পন্থা যে তরিকা অনুযায়ী আমাদেরকে চলতে বলেছেন, পথ দুইটা দুনিয়াতে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। দুইটা পথ, একটা হলো জান্নাতের পথ, আরেকটা হলো জাহান্নামের পথ। কয়টা পথ? দুই দলে মানুষ বিভক্ত হয়ে যাবে, একদল যাবে জান্নাতে আর একদল জাহান্নামে। এই জন্য জান্নাতি যদি যেতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 4 গুণে গুণান্বিত হও তো আমি আল্লাহর বান্দা হয়ে যাবে বলেছিলাম। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জীবন চলে গেলেও নামাজ ছাড়ব না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। জীবন চলে গেলেও হারাম পথে চলবো না, সুদ ঘুষের সাথে লিপ্ত হব না। আল্লাহর পয়গম্বরের আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে গড়ব। কারা কারা প্রস্তুত? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করে নেন। আমাদের প্রত্যেককে আল্লাহ আপনি 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। 4 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক এনায়েত করে দেন। মা বাবার খেদমত করার তৌফিক এনায়েত করে দেন। আয় আল্লাহ, হালাল পথে জীবিকা নির্বাহ করার তৌফিক দান করেন। আমিন।